এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। এবং বাংলাদেশের মানুষ এটাই প্রত্যাশা করে আগামী দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনগুলো কিভাবে হবে এটাই আজকে মানুষ ফলো আপ করতেছে। মানে আগামী দিনে এখানে কে জয় পরাজয় সেটা বড় কথা না। আবিদ একটা কথা বলেছে যে আমি হেরে গেলেও জিতে যাব, জিতে গেলেও জিতে যাব। বাংলাদেশের ইতিহাস একমাত্র ছাত্রদের রক্তের দ্বারাই পরিবর্তন হয়েছে। আপনারা বিশ্বে যত ইতিহাস দেখবেন, ছাত্ররা যখন জেগে উঠেছে তখন সেই বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি পরিবর্তন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গত 17 বছরে কোনো কথা বলতে পারিনি, আমাদের কোনো কথা বলতে দেয় নাই, কি ছাত্রদল কি ছাত্রলীগ কেউ আমাদের কোনো স্পেস দেয় নাই, আমরা আমাদের কথা বলতে পারি না, শুধু নির্যাতিত হয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্ম আজকে নতুন দিগন্তের উন্মোচন করেছে, আজকে সেখানে কথা বলা যাচ্ছে, প্রত্যেকে স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করতে পারছে এবং নারীরা তাদের স্বাধীনতা পেয়েছে। এই সুফল জুলাই আন্দোলনের সুফল। জুলাই আন্দোলনের সুফলের কারণে আমরা একটি নতুন সমাজ বিনির্মাণ করতে চাই। ইসলামী ছাত্র শিবির তার ইশতেহারে বলেছে আমরা আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থামবো না। আর আমাকে হতাশ করেছে এই জায়গায় আমরা দেখছি আমাদের ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে কিছু নির্দিষ্ট দলের লোকেরা আপনার কিছু নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাইতেছে। এটা আমাকে খুব হতাশ করেছে। আর আমি সাধারণ ছাত্র হিসেবে একটা কথা বলতে চাই, দল হিসেবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে যদি আপনি নির্বাচন করেন, ছাত্র শিবির সবার সেরা। আর যদি ডাকসুতে বিপি নেতা হিসেবে যদি আপনি বিবেচনা করেন তাহলে সাদিক কাইম সবার সেরা। ঠাকুরগাঁও জেলা থেকে ঠাকুরগাঁও 3। তো আমি পুরো কৃষক দলের একজন প্রেসিডেন্ট। আজকে এসেছি এই ডাকসু নির্বাচন উপভোগ করার জন্য শাহবাগে। তো এখানে যে ভোটটা হচ্ছে সকলের একটা টান উত্তেজনা আমরা এখানে দেখতে পেরেছি। ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হবে, আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি এটা তো আমাদের প্রাণকেন্দ্র। হ্যাঁ, এইখানের যে ঢাকা ইউনিভার্সিটির নিরাপত্তা, এখানের উন্নয়ন এবং যে পড়াশোনার যে অবস্থা সেটা সংস্কার করা, 17 বছর যেভাবে আমাদেরকে পড়াশোনা থেকে যেভাবে আমাদের যেই শিক্ষার সঠিক মূল্যায়ন করার জন্য আমাদের ডাকসু নির্বাচন যখন হবে এদেরকে শিক্ষার মূল্যায়ন করার জন্য ওরা অঙ্গীকারবদ্ধ হবে এবং নিরাপত্তা বলেন এবং উন্নয়ন কাজে যেটাই হয়